আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং ফ্রি অনলাইন কোর্স বাংলা ভার্সন। ইন্ট্রোডাক্টর হিসেবে আমি আপনাদের সাথে আছি এমডি মুনতাসির মারুফ, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ মুসলিম টিম 2.0 অ্যান্ড ওনার অফ অ্যানোনিমাস মারুফ ইউটিউব চ্যানেল। আজকে হচ্ছে তৃতীয় ক্লাস, ইন্ট্রোডাকশন অফ ইথিক্যাল হ্যাকিং। প্রথমে আমরা জানি যে ইথিক্যাল হ্যাকিংটা কী। ইথিক্যাল হ্যাকিং তো আমরা আগের ভিডিওতে জানছি যে কোনো কিছু নিরাপত্তা প্রদান করা, এটা হচ্ছে ইথিক্যাল হ্যাকিং। সরকারের ইথিক্যাল হ্যাকারটা কিন্তু সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে হ্যাকিং করে থাকে, মূলত মানে সিকিউরিটি অ্যানালাইসিস হিসেবে কাজ করে থাকে, সিকিউরিটি রিসার্চার হিসেবে কাজ করে থাকে। এরাই মূলত ইথিক্যাল হ্যাকার। তো আজকে প্রথমে আমরা জানবো যে আমরা হ্যাকার হইতে পারি কী করে। হ্যাকার হওয়ার জন্য প্রথমে যেটা প্রয়োজন, ঠিক আছে, সময়, বুদ্ধি, পরিশ্রম, অভ্যাস, সাথে আরেকটা হচ্ছে ধৈর্য। এইগুলো ছাড়া কিন্তু কখনোই হ্যাকার হওয়া যাবে না। আপনাকে ধৈর্য ধরে সময় দিয়ে নিজের বুদ্ধি ব্যবহার করে পরিশ্রম করে প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে এবং এগুলো করার অভ্যাসটা করতে হবে, ঠিক আছে, তাহলেই আপনি একজন দক্ষ হ্যাকার হইতে পারবেন। তো তারপর হচ্ছে যে অপারেটিং সিস্টেমের কাজ শিখতে হবে বিভিন্ন, না সরি, হার্ডওয়্যারের কাজ শিখতে হবে। প্রথমে হার্ডওয়্যার, তারপরে অপারেটিং সিস্টেম। হার্ডওয়্যার হচ্ছে যে কম্পিউটার হার্ডওয়্যারের কাজগুলো যদি আপনি শিখেন, তাহলে কিন্তু দেখা যাবে আপনি মোবাইল সম্পর্ক মূলত ধারণা পেয়ে গেছেন। কম্পিউটারের হার্ডওয়্যার, র্যাম, রম, হার্ড ডিস্ক বিভিন্ন আছে, ঠিক আছে, মাদারবোর্ড, মনিটর, পিসি, ঠিক আছে, সব কিছু সম্পর্কে একটা মূলত ধারণা রাখা দরকার। এই ধারণা যদি আপনি কম্পিউটারের সম্পর্কে ধারণা পান, তাহলে মোবাইল সম্পর্কেও কিন্তু মূলত ধারণাটা আপনার মাথায় ঢুকে যাবে। মোবাইলেও যা আছে কম্পিউটারেও তাই, ঠিক আছে। প্রসেসর, এগুলি সম্পর্কে সব কিছু সম্পর্কে বুঝতে হবে, জ্ঞান নিতে হবে। ঠিক আছে, হার্ডওয়্যারের কাজ শেষ হলে তারপর আপনাকে অপারেটিং সিস্টেমের দিকে যাইতে হবে। অপারেটিং সিস্টেমের মধ্যে আছে যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, আইওএস অপারেটিং সিস্টেম, কম্পিউটার অপারেটিং সিস্টেম। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হচ্ছে যে বিভিন্ন কাজ, অ্যান্ড্রয়েড ফোন যেটা আপনি মোবাইল ইউজ করেন সেইটার অপারেটিং সিস্টেম, ঠিক আছে। যদি আপনি একটা মোবাইল হ্যাক করতে যান, তাহলে কিন্তু মোবাইল, একটা অ্যান্ড্রয়েড ফোন হ্যাক করা মানে একটা সিস্টেম হ্যাক করা। তো এই জন্য তো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা জানতে হবে, ওইটা কীভাবে কী করবেন না করবেন সেসব তো জানতে হবে, তাই না? তো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মধ্যে চলুন দেখি কী কী আছে। এই যে ডেভেলপ অপশন, ফিচার্স, ঠিক আছে, ইত্যাদি। এইরকম অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এক কথায় শিখতে হবে। এগুলো নিয়ে কালকে আলোচনা হবে। তো আজকে আগে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম শিখতে হবে। তারপর যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন, তাহলে অ্যান্ড্রয়েড ছাড়া কোনো গতি নেই। আপনার পিসি মানে কম্পিউটার অপারেটিং সিস্টেম শেখা যাবে না, কারণ ওইটা শিখে আপনি কী করবেন, আপনার তো কম্পিউটার নেই, এই জন্য আপনাকে অ্যান্ড্রয়েড। আর যার কম্পিউটার আছে তাকে কম্পিউটার অপারেটিং সিস্টেম শিখতে হবে। আর যার কম্পিউটার, মোবাইল দুইটাই আছে, তাকে দুইটাই শিখতে হবে। আইওএস কিসের? আইওএস হচ্ছে আইফোন অপারেটিং সিস্টেম, ঠিক আছে। আইতে আইফোন, ওতে অপারেটিং সিস্টেম, আইওএস আইফোন অপারেটিং সিস্টেম। আইফোনেরটাও শিখতে হবে, অ্যান্ড্রয়েডেরটাও শিখতে হবে, এবং সাথে কম্পিউটারে যেটা কম্পিউটার অপারেটিং সিস্টেম আছে, উইন্ডোজ, লিনাক্স, ম্যাক, ঠিক আছে। ম্যাকেরও ভার্সন। তো প্রথমে উইন্ডোজটা জানি, উইন্ডোজের কিন্তু কিছু ভার্সন আছে। উইন্ডোজ অপারেটিং সিস্টেমটাই কিন্তু সেট আপ হয় না। সেট আপ দিতে যাবেন অপারেটিং সিস্টেম, একটা দেখা যাবে যে একটা ভার্সন সেট আপ দিতে হইতেছে। কম্পিউটার অপারেটিং সিস্টেমের এই ভার্সনগুলো কী কী, সরি, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ভার্সনগুলো কী কী? মোস্ট পপুলার দুইটা ভার্সন হচ্ছে উইন্ডোজ 7 এবং উইন্ডোজ 10। দ্বিতীয়তে আছে উইন্ডোজ 11। তো আপনাদেরকে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কাজ শিখতে হবে। তবে উইন্ডোজ 10টা কিন্তু মোস্ট পপুলার হ্যাকারদের জন্য, ঠিক আছে। হ্যাকাররা কিন্তু এই মূলত উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম বেশি ব্যবহার করে। আর উইন্ডোজ 7 কিন্তু না, মূলত হ্যাকিংয়ের জন্য না, উইন্ডোজটাই হ্যাকিংয়ের জন্য। হ্যাকার হইতে গেলে কিন্তু লিনাক্স লাগবেই, ঠিক আছে। অ্যান্ড্রয়েড ফোনেও যদি চালান তাও লিনাক্স লাগবে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম শেখার পর নেট হান্টারের মাধ্যমে আপনাকে অ্যান্ড্রয়েড ফোনে অপারেটিং সিস্টেম, মানে সরি, লিনাক্স অপারেটিং সিস্টেম চালাইতে হবে। তো আর কম্পিউটার থাকলে তো কোনো কথাই নেই, কম্পিউটারে সরাসরি ব্যবহার করতে পারতেছেন। তো আপনারা কম্পিউটারে কিন্তু উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা ব্যবহার করলেন, ঠিক আছে। তো উইন্ডোজ অপারেটিং সিস্টেম যেহেতু শিখলেন, তো এখন কিন্তু লিনাক্সের যেহেতু কোনো গতি নেই, লিনাক্স শিখতেই হবে। তো সেরকম উইন্ডোজের মতো কিন্তু লিনাক্সেরও কিন্তু কিছু ভার্সন আছে। তো লিনাক্সের মোস্ট পপুলার তিনটা ভার্সন। এক হচ্ছে কালি লিনাক্স, দুই উবুন্টু, তিন প্যারট ওএস। প্যারট ওএস হচ্ছে প্যারট অপারেটিং সিস্টেম। এই তিনটাই কিন্তু পপুলার। তো এর মধ্যে এক নম্বরে আছে কালি, দুই নম্বরে উবুন্টু। তবে কালি আর উবুন্টুর মতো এতটাও পপুলার না প্যারট। তাই আমরা কালি এবং পপুলার এই দুইটা, মানে সরি, কালি এবং উবুন্টু এই দুইটা মূলত শিখতেই হবে।
উইন্ডোজ আর লিনাক্সের মধ্যে কিন্তু পার্থক্য আছে। উইন্ডোজ কিন্তু হচ্ছে যে কমান্ড দ্বারা না, উইন্ডোজ অন্যরকম একটা সিস্টেম, কিন্তু লিনাক্স দেখা যায় যে কমান্ড দ্বারা পরিচালিত। উইন্ডোজ কমান্ড ছাড়া আর সফটওয়্যারের মাধ্যমে, এবং লিনাক্স কমান্ড দ্বারা পরিচালিত, ঠিক আছে। তো লিনাক্স কিন্তু ছাড়া যেহেতু হ্যাকিং সম্ভব না, তার মানে আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজ করি তারা কি লিনাক্স ব্যবহার করতে পারবো না? অবশ্যই পারবো। লিনাক্স কিন্তু আমরা টারমাক্সের মাধ্যমে, অ্যান্ড্রয়েড ফোনে যে একটা টার্মিনাল আছে হ্যাকিং টারমাক্স, এই টারমাক্সের মাধ্যমে আমরা কিন্তু মূলত ব্যবহার করতে পারি এই লিনাক্স। তো লিনাক্সের ভার্সন, লিনাক্স অপারেটিং সিস্টেম সেট আপ হয় না। উইন্ডোজে কিন্তু পুরোপুরি লিনাক্স একটা অপারেটিং সিস্টেম সেট আপ হয়। আবার যারা ঠিক আছে লিনাক্সের একটা ভার্সন সেট আপ না করে, যেমন কালি লিনাক্স, উবুন্টু, এইসব অপারেটিং সিস্টেম পুরোপুরি সেট আপ না করে আপনারা চান উইন্ডোজ অপারেটিং সিস্টেম সেট আপ করে, উইন্ডোজ 10 সেট আপ করে সেখানে আবার একটা কালি লিনাক্স চালাবেন, কালি ভার্সনটা চালাবেন লিনাক্সের, তো এটাও করতে পারেন। উইন্ডোজ 10 সেট আপ আছে, আপনারা ভার্চুয়াল বক্সের মাধ্যমে একটা ভার্সন হচ্ছে কালি লিনাক্স ইউজ করতে পারেন ইনস্টল করে, অপারেটিং সিস্টেমটা ভার্চুয়াল বক্সের মাধ্যমে, দুইটাই চলবে তখন, ঠিক আছে। আর যদি আপনারা তখন পুরোপুরি সিস্টেম সেট আপ দেন কালি লিনাক্সের পুরো সিস্টেমটা সেট আপ দিলে কিন্তু পরে উইন্ডোজ চালাতে পারবেন না। এই জন্য উইন্ডোজ সেট আপ দিয়ে ভার্চুয়াল বক্সের মাধ্যমে আপনারা লিনাক্স চালাইতে পারেন। আবার সেই একই রকম অ্যান্ড্রয়েড ফোনেও কিন্তু আপনারা কালি লিনাক্স চালাইতে পারেন হচ্ছে যে নেট হান্টারের মাধ্যমে, এই অপারেটিং সিস্টেমটা সেট আপ করে। এতে ফোন রুট করার প্রয়োজন পড়লে অনেক সিস্টেম আছে যে ফোন রুট নাও করে করা যায়, এরকমও সিস্টেম আছে। তবে কালি লিনাক্সের মাধ্যমে, সরি কালি লিনাক্সটা আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করতে হবে, এটা ছাড়া কিন্তু হ্যাকার হইতে পারবেন না। এই জন্য অপারেটিং সিস্টেম প্রথমে অ্যান্ড্রয়েড, তারপর হচ্ছে যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে তারা প্রথমে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম শিখবেন, তারপর হচ্ছে কালি লিনাক্স। আর যাদের পিসি আছে মানে কম্পিউটার আছে তারা প্রথমে উইন্ডোজ 10, তারপর হচ্ছে কালি লিনাক্স, ঠিক আছে, এই দুইটা শিখবেন, তারপরে অ্যান্ড্রয়েডটা শিখবেন, সমস্যা নেই। তো অপারেটিং সিস্টেম আমরা সিরিয়াল বাই সিরিয়াল এইভাবে শিখবো। অপারেটিং সিস্টেমের পরে আমাদেরকে শিখতে হবে মূলত নেটওয়ার্কিং। কী কী শিখতে হবে সেটা হচ্ছে যে নেটওয়ার্কিং, একটা যদি আমরা ওয়াইফাই হ্যাক করি, ওয়াইফাই কিন্তু নেটওয়ার্কের মধ্যে পড়ে। আর নেটওয়ার্কিং যদি আমরা না জানি তাহলে ওয়াইফাইটা একটা নেটওয়ার্ক হ্যাক করবে কীভাবে, এই জন্য নেটওয়ার্কিং জানতে হবে। তাছাড়াও আছে এনজিরক সার্ভার, লোকাল সার্ভার, এসকিউএল ডাটাবেস, ক্রাইপ্টোগ্রাফি, লগ ম্যানেজমেন্ট, ভার্নারেবিলিটি, এক্সপ্লয়েট, পেলোড, গুগল হ্যাকিং ডাটাবেস, এগুলো শিখতেই হবে কিন্তু। এগুলো হচ্ছে তৃতীয় ধাপে। প্রথম ধাপ কি হার্ডওয়্যার, দ্বিতীয় ধাপ হচ্ছে অপারেটিং সিস্টেম, তৃতীয় ধাপ হচ্ছে এগুলো। তারপরে চতুর্থ ধাপে বিভিন্ন টুলসের কাজ শিখতে হবে, ঠিক আছে। তো এই যে টুলস, এই টুলসগুলোর কাজ শিখতে হবে, এনম্যাপ, মেটাস্প্লয়েট, জেড ফিশার, এসকিউএল ম্যাপ, ঠিক আছে, এগুলো টুলসের কাজ শিখতে হবে। বিভিন্ন টুলস ব্যবহার করে করে বিভিন্ন হ্যাকিং শিখতে হবে। টুলস ব্যবহার করে শেখার পর তারপরে আমাদেরকে শিখতে হবে বিভিন্ন সেলফ ডিফেন্স, নিজে কীভাবে অনলাইন থেকে নিরাপদ থাকবো, ঠিক আছে, এইভাবে নিরাপদ থাকাটা আগে শিখতে হবে। আমরা নিরাপদ থাকা শেখার পরে তারপরে বিভিন্ন টার্মিনালের কাজ শিখবো, হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের যে একটা টার্মিনাল হচ্ছে টারমাক, তারপরে হচ্ছে এই যে কালি লিনাক্স, এইসব শিখবো আর কি। বিভিন্ন কমান্ডের কাজ শেখার পরে চতুর্থ ধাপ কমান্ড মানে টুলস, তারপরে হ্যাকিং, সিস্টেম হ্যাকিং শিখবো, অ্যান্ড্রয়েড ফোন, পিসি, ওয়াইফাই হ্যাকিং শিখবো। তারপর হচ্ছে যে বিভিন্ন এসকিউএল ইনজেকশনের মাধ্যমে ওয়েবসাইট হ্যাকিং শিখবো, এক্সেস অ্যাটাকের মাধ্যমে ওয়েবসাইট হ্যাকে, সেলফ ডিফেন্সটাও সর্বপ্রথম শিখবোই, ঠিক আছে। এগুলো সব কিছু শেখার পরে তারপরে আমরা প্রোগ্রামিংয়ের দিকে যাবো। মানে তার কারণে আমরা সব কিছু শিখলাম, হ্যাকিং টেকিং মূলত শিখলাম, অনলাইন টুলস ব্যবহার করে এখন আমরা মূলত সব কিছু জানি। এখন আমরা নিজের একটা টুলস তৈরি করতে পারবো। প্রোগ্রামিং আগে না শেখার কারণ আমরা কিন্তু নেটওয়ার্কিং জানি না। তো একটা নেটওয়ার্ক হ্যাকের টুলস তৈরি করবো কীভাবে, আমরা ওয়াইফাই হ্যাক করতে পারি, ওয়াইফাই হ্যাকের টুলস তৈরি করবো কীভাবে, এই জন্য আগে না শিখে সবার শেষে আমরা প্রোগ্রামিং শিখবো। সব শেষে আমরা প্রোগ্রামিং শিখবো। আমি কী কী বললাম এগুলো কিন্তু তোমরা নোট করে নেবে খাতায়, ঠিক আছে। আর যদি চাও তো আমি ওয়েবসাইটেও এগুলো দিয়ে দিব, সমস্যা নেই, সেখান থেকেও আপনারা নিয়ে নিতে পারো, টেক্সট করে ওয়েবসাইটে লিখে দিব, সেখান থেকে আপনারা স্ক্রিনশট অথবা কপি করে নিয়ে নোট করে রাখতে পারেন। তো এইভাবে মূলত শিখতে হবে। প্রোগ্রামিংয়ের মধ্যে কিন্তু পাইথন মোস্ট পপুলার, পাইথন ছাড়া কোনো বুদ্ধি নাই, পাইথনটা শিখতেই হবে। তারপরে ব্যাশ স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে যে সি প্লাস প্লাস কিন্তু মূলত একটা পপুলার ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে অনেক বড় বড় টুলস তৈরি করা হয়। তারপরে হচ্ছে যে HTML শিখতে পারেন, বিভিন্ন কিছু শিখতে পারেন, ঠিক আছে, এইভাবে। তো এখন আমি একটা একটা করে আস্তে আস্তে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো, তো আপনারা সেগুলো শিখে দেখে দেখে শিখতে পারেন। তো এইভাবে হ্যাকার হতে পারে। আর ইথিক্যাল হ্যাকার হওয়ার জন্য কী কী শিখতে হবে, যা যা বললাম এগুলোই শিখতে হবে কিন্তু ইথিক্যাল হ্যাকার হওয়ার জন্য। কিন্তু
এগুলো শিখে ইথিক্যালভাবে আমরা ভালো কাজ করি যদি, তাহলে আমরা ইথিক্যাল হ্যাকার হতে পারি। যদি খারাপ কাজ করি তাহলে ব্ল্যাক হ্যাকার। এই জন্য আমরা ইথিক্যাল হওয়ার জন্য ভালো কাজ করবো সবসময়, তাহলে ইথিক্যাল হ্যাকার হলে সবাই ভালোবাসবে। আর আর্ন মানি, টাকা ইনকাম করবে কীভাবে? ইথিক্যাল হ্যাকার হয়েছি, তারপর আমরা বাগ বাউন্ডি করে ইনকাম করতে পারি। ফ্রিল্যান্সিং কি ইথিক্যাল হ্যাকিংয়ের মধ্যে ফ্রিল্যান্সিং হচ্ছে শুধুমাত্র বাগ বাউন্ডি করে অনেক টাকা ইনকাম করা যায়। সেটা হচ্ছে যে অন্যের ওয়েবসাইটে পেন্টারেশন টেস্টিং করে টাকা ইনকাম করা যায়। পেন্টারেশন টেস্টিং হচ্ছে কারো একটা ওয়েবসাইটের ভার্নারেবিলিটি, দুর্বল একটা পয়েন্ট খুঁজে বের করে ওয়েবসাইটের মালিককে জানিয়ে দেওয়া, এটা হচ্ছে পেন টেস্টিং। এভাবে মূলত ইনকাম করা যায় তাদেরকে। আর আপনি যে মালিককে জানিয়ে দেবেন তারা কিন্তু আপনাকে একটা অ্যামাউন্ট দেবে। আর বাগবন্টিও ওই একই রকম, বড় বড় কোম্পানিতে কিন্তু আপনারা বাগবন্টি করতে পারেন। বিভিন্ন বাগ কি বাগ হচ্ছে মানে একটা ভুল ত্রুটি, একটা ভুল যদি খুঁজে দেন তাদের একটা সিস্টেমের, তাহলে তারা আপনাকে কিন্তু অনেক বাউন্ড দিবে। টেসলা কোম্পানি কিন্তু সর্বনিম্ন 20 লাখ টাকা দেয়, ঠিক আছে, $20,000, মানে 20 লাখ টাকা সর্বনিম্ন দেয় একটা বাগ খুঁজে বার করে দেওয়ার জন্য। এটা মূলত বাগবন্টি এবং ফ্রিল্যান্সিংয়ের মধ্যে, সাইবার সিকিউরিটি ফ্রিল্যান্সিং হচ্ছে বাগবন্টি, এবং হচ্ছে যে এটাই, আর হচ্ছে যে পেন্টারেশন টেস্টিং, এই দুটাই ফ্রিল্যান্সিং। এইভাবে আপনারা টাকা ইনকাম করতে পারেন। তাছাড়া কোর্স করে টাকা ইনকাম করতে পারেন, ঠিক আছে, এইভাবে। তাছাড়া আপনারা এই দুটাই হচ্ছে টাকা ইনকামের একমাত্র উপায়। আশা করি বুঝতে পারছেন। নেক্সট ক্লাসে শিখব বেসিক ইন্ট্রোডাকশন অফ হার্ডওয়্যার অ্যান্ড অপারেটিং সিস্টেম। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত। কোনো কিছু না বুঝলে জানাবেন কমেন্টে।